This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এখন সময় ঠিক দুপুর দেড়টা মানে আপনারা জানেন একের পর এক লেটেস্ট নিউজে আপনাদের আপডেট দেব। আপনারা সবাই ভালো করে জানেন যে আজ চারটি জায়গায় উপনির্বাচন। কিন্তু দেখুন, এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে এবং বাগদা উপনির্বাচনে আমরা দেখতে পাচ্ছি সেখানে অশান্তি হচ্ছে এবং পায়রাডাঙ্গাতে অশান্তি, একের পর এক জায়গায় অশান্তি ছবি আসছে। একের পর লেটেস্ট আপডেট আপনাদেরকে দিতে থাকবো এবং সেই সমস্ত ছবি আপনাদেরকে দেখাবো। বেলা যত বাড়ছে, পায়রাডাঙ্গায় উত্তেজনাও বাড়ছে। তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডব ভাঙচুর সেখানে। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, TV9 বাংলা এক্সক্লুসিভ সমস্ত ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, অশান্তি চলছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে একটা উপনির্বাচন সেটাও শান্তিতে করা গেল না। দেখো, উপনির্বাচনকে কেন্দ্র করে রানাঘাট দক্ষিণ বিধানসভার পায়রাডাঙ্গা এলাকাতে কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে উঠে আসছে এবং কিছু সময় আগেই কিন্তু ওই পায়রাডাঙ্গার যে জগপুর এলাকা, সেখানে দুপক্ষের মধ্যে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা তৈরি হয়। দেখতেই পাচ্ছ এখনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এখানে মোতায়েন করা হয়েছে এবং যে অভিযোগ সামনে উঠে আসছে যে এই জগপুর এলাকাতে বিজেপির তরফ থেকে যে ক্যাম্প অফিস করা হয়েছিল, বেশ কিছু দুষ্কৃতী, তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলেই অভিযোগ বিজেপির, এবং সেই দুষ্কৃতীরা এসে সেই ক্যাম্প অফিসে ভাঙচুর করে এবং ক্যাম্প অফিসে বসে থাকা বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক মারধর করা হয় এবং যে সমস্ত দুষ্কৃতীরা এসেছিল তাদের মধ্যে একজনকে কিন্তু ধরে ফেলে বিজেপি কর্মী সমর্থকেরা এবং তারপরে তাকেও ব্যাপক মারধর করা হয় এবং পরবর্তীতে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে এবং অভিযুক্ত যে যুবক তাকে ইতিমধ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ যখন আটক করে গাড়িতে তুলে ওই অভিযুক্তকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, গ্রামবাসীরা কিন্তু পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তার পরবর্তীতেই আমি দেখানোর চেষ্টা করব এই যে হলুদ রঙের বাড়িটি, স্থানীয় একজন তৃণমূল কর্মী সমর্থকের বাড়ি, তার বাড়িতে গিয়ে গ্রামবাসীরা চড়াও হয় এবং সেই ব্যক্তিকেও কিন্তু মারধর করা হয়, তার মুখ ফাটিয়ে দেওয়া হয়। রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। এখনও কিন্তু এলাকায় ব্যাপক পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, এলাকায় উত্তেজনা রয়েছে। কিছু সময় আগে পর্যন্ত মহিলা থেকে শুরু করে গ্রামের মানুষ তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে। মানে কেন্দ্রীয় বাহিনীও এই অশান্তি ঠেকাতে পারছে না সুপ্রিয়। একেবারেই দেখো, খবর পাওয়ার পরে সকাল থেকে আমরা যেটা দেখছি যে এলাকায় QRT কুইক রেসপন্স টিম তারা টহল দিচ্ছেন, বিশাল পুলিশ বাহিনী এলাকায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারপরেও দিকে দিকে এই পায়রাডাঙ্গার বিভিন্ন জায়গাতে কোথাও বিজেপি কর্মী, বিজেপির মহিলা বুথ সভাপতি থেকে শুরু করে কিছু সময় আগেই আমরা যেটা দেখলাম যে বিজেপির যে ক্যাম্প অফিস, সেই ক্যাম্প অফিসে ভাঙচুর করা হয়। আচ্ছা, কি 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 হয়েছিল, কি বলুন, কি হয়েছিল? আরে বল, কি আছে? শুধু বল না। কি হলো? আমি ছিলাম না। বল, কি আছে বল। আমি ছিলাম না, ক্যান্ডিডেট ছিল, তার হাতে চেপে ধরেছে, ট্রেন ধরে ছাতি হাতে ভেঙে দিয়েছে। দেখো, বিজেপি যারা কর্মীরা এখানে রয়েছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য যে সকাল থেকে দফায় দফায় এখানে বাইক বাহিনী তাণ্ডব চালাচ্ছে এবং এই যে হচ্ছে সেই ক্যাম্প অফিস, এই ক্যাম্প অফিস ভাঙচুর করা হয় এবং ক্যাম্প অফিসে যে কর্মীরা তারা ভোটার স্লিপ থেকে শুরু করে বিভিন্ন নথিপত্র নিয়ে বসেছিলেন সেগুলোকে ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই সময় এই দুষ্কৃতী কার্যকলাপের সময় কিন্তু একজন অভিযুক্ত, তাকে এখানকার যারা বিজেপি কর্মীরা রয়েছেন ক্যাম্প অফিসে ছিলেন তারা আটক করেন, এমনকি তাকেও মারধর করতে শুরু করেন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় এবং অভিযুক্ত সেই যুবক তাকে কিন্তু ইতিমধ্যে সুপ্রিয়, অর্থাৎ পায়রাডাঙ্গায় যত বেলা গড়াচ্ছে উত্তেজনা বাড়ছে, আমরা সেই ছবি দেখছি। তোমার মাধ্যমে তুমি অবশ্যই নজর রাখো, তোমার থেকে তো আমরা ইনফরমেশন নিতে থাকবো। তবে তার পাশাপাশি আপনাদেরকে আরো একটা জায়গার উপনির্বাচনের ছবি দেখাবো, সেটা বাগদার ছবি। সেখানেও উপনির্বাচনের তুমুল উত্তেজনা, মানে শুধুমাত্র এক জায়গায় নয়, দিকে দিকে দফায় দফায় উত্তেজনার ছবি আসছে। বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট ভাঙচুর, ছাপা ভোটের অভিযোগ ঘিরে উত্তেজনা। TV9 বাংলার সমস্ত ছবি এক্সক্লুসিভলি গ্রাউন্ড জিরো থেকে এই মুহূর্তে সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, এখন বাগদার পরিস্থিতি কি? এখন অব্দি অশান্তি চলছে নাকি কিছুটা থামানো সম্ভব হয়েছে? দেখো, বিজেপি প্রার্থী এই মুহূর্তে মূলত চলে এসেছেন। তোমাকে দেখাবো যে গাত পাকুড়িয়ার যে মাদ্রাসা স্কুল যেখানে যাওয়া হয়েছিল, গাড়ির একেবারে যে পিছনের অংশ, সেই পেছনের অংশের যে কাঁচ, সেই কাঁচ কিন্তু পুরোপুরি একেবারে ভেঙে দেওয়া হয়েছে এবং এই যে কাঁচ ভাঙা হয়েছে, তুমি একটা ইট এখানে রাখা রয়েছে, এই ইটই কিন্তু এখানে ছোড়া হয়েছে এবং আমি আমার চিত্র সাংবাদিক বিনোদ সিংকে একবার বলবো যে একবার এই দিকে আসার জন্য, যে একেবারে গাড়ির যে মধ্যে, সেই মধ্যে কিন্তু কাঁচ একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল এবং মূলত যেই কারণে যাওয়া বিজেপির যিনি প্রার্থী তিনি মূলত বলেছিলেন যে ফলস ভোট হচ্ছে, সেই জন্য গেছিলেন। যিনি চালক রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, সেই সময় কি ঘটনা ঘটেছিল? ওখানে যে অবস্থা ছিল, মনে করেন আমরা
পরিস্থিতি প্রথমে ভালো ছিল, ভালো থাকার পরে আমরা যখন ওখান থেকে বিনয় আমাদের প্রার্থী বাইরে বেরিয়ে আসছে, তখন একে দুকে ওদের হারমত বাহিনী বাইরে জমা ছিল। জমা থাকার পরপরই আমাদের উপরে হামলা করে, বিনয় বিশ্বাসের উপরে হামলা করে গাড়ির কাচ ভেঙে দেয়, বড় ইট মেরে, এবং মিডিয়াদের গাড়ির কাচ ভেঙে দেয়। আমরা জানে বাঁচিয়ে ওখান থেকে বেরিয়ে আসছি। এই বিজেপির যিনি প্রার্থী আছেন তার কাছে একবার যাওয়ার চেষ্টা করব, এবং মূলত তুমি দেখতে পাচ্ছ বিজেপির প্রার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। মূলত কি ঘটনা ঘটেছিল? হ্যাঁ, ওই ওরা টিএমসি জানে ওরা হারছে, এখানে ওদের জেতার কোনো সম্ভাবনা নেই। সাধারণ মানুষ ওদের পাশে নেই, সাধারণ মানুষ বিজেপির পাশে। তাই ওরা একটাই প্রপোজাল চালাচ্ছে, যে কোনোভাবে মানুষকে আতঙ্ক নিয়ে এসো, ভয়ে নিয়ে এসো, যাতে সাধারণ জনগণ বাইরে না বেরোয় ভোট দিতে। ওরা বুথ দখল করছে, ছাপ্পা মারছে। ওখানে পরিস্থিতি ভয়াবহ অবস্থা ছিল, আমার এখনো ভয় করছে। আমাকে যখন ওরা মারধরের মতো অবস্থা নিয়ে এসেছিল, টেনে নিয়ে যাচ্ছিল, যদি আমার সিকিউরিটি না থাকতো তাহলে হয়তো রক্তাক্ত অবস্থা হতো। আর ওখানে আমি চেয়েছিলাম পুলিশ আমাকে বাঁচাক, আমি কোনো পুলিশকে পাইনি। সেন্ট্রাল ফোর্সকে আমি খুঁজেছি, সেন্ট্রাল ফোর্সকে আমি পাইনি, সেন্ট্রাল ফোর্স দূরে ছিল। এই ইটটা কখন ছোড়ালো, তখন আপনি কোথায় ছিলেন? ইটটা আমাকে টার্গেট করে ছোড়া হয়েছিল। আমার গাড়ি, আমার ড্রাইভার ভালো ছিল, ও রানিং গাড়ি বেরিয়ে আসার পরে যে ইটটা মেরেছিল গাড়ি পিছনে লেগেছে। যদি আপনার গাড়ি ঘিরে ফেলতো তাহলে যদি না পারতো তাহলে কি হতো? তাহলে যদি আমার গাড়ি ঘিরে ফেলতো তাহলে তো আজকে ওখানে রক্তাক্ত অবস্থা হতো, তাহলে আমি আর বেরিয়ে আসতে পারতাম না। আমার ভয় হচ্ছিল গাড়ি না ঘিরে ফেলে। গাড়ি সামনে নিয়ে এসেছিল, লোক সামনে চলে আসছিল, আমার ড্রাইভার ভালো ছিল, যে কোনো ভাবে আমি ওখান থেকে। আমরা শুনলাম প্রার্থী তিনি কি বলছেন, উপনির্বাচনের যিনি প্রার্থী তিনি কি বলছেন, আপনাদেরকে শোনাচ্ছিলাম বিজেপি প্রার্থী। তবে এখনই এই শুধুমাত্র এই যে অশান্তি ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই অশান্তি ছবি আমরা সকাল থেকে দেখছি, কিন্তু কোন ঘটনাকে কেন্দ্র করে এই অশান্তির সূত্রপাত, কিছুক্ষণ আগে ঠিক কি ঘটেছিল দেখাবো আপনাদের। বিজেপি প্রার্থী গাতপাকুড়িয়া মাদ্রাসা যে স্কুল, সেখানে গেছিলেন ভোট দেখতে। তার অভিযোগ ছিল যেখানে ফলস ভোট হচ্ছে। তিনি যখন সেখানে যান এবং বিজেপির প্রার্থী এই অভিযোগ করেন, অপরদিকে তৃণমূলের যিনি এজেন্ট ছিলেন তিনি পুরো বিষয়টা অস্বীকার করেন। কিন্তু বাইরে বেরিয়েই মূলত বিপত্তি। যখন বিজেপির প্রার্থী যখন বাইরে বেরোন, তখন সেখানকার যারা একেবারে তৃণমূল সমর্থকরা ছিল তারা জয় বাংলা স্লোগান দেন, এবং তারপর রীতিমতো মারমুখী হয়ে ওঠেন। এবং এই যে একেবারে তার যে গাড়ির পিছনের কাঁচ, সেই কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে এই ইট ছোড়া হয়েছে। আচ্ছা, এই ইটটা কোথা থেকে এলো? এই একটা মালিপোতা কুচারবাগি বলে একটা জায়গা রয়েছে, যেখানে আমাদের 188 নম্বর বুথ। সেই বুথে সকাল থেকে আমাদের ভোটারদের উপরে অনেক রকম প্রেশার চলছে। সেই অবস্থায় আমাদের প্রার্থী তিনিও ওখানে উপস্থিত হন, তানার উপরে হামলা হয় এবং আমাদের এই গাড়ির উপরে, আমার উপরে রীতিমতো হামলা হয়। একদম টার্গেট ছিল, দৌড়ে সব আসছিল, আমাকে টার্গেট করা ছিল। আমাকে ওখানে একটা লোক ছিল, সে আমাকে ধরে নিয়ে গাড়ির কাছে গেল। যদি 1 মিনিট দেরি হতো তাহলে ঠিক আমাকে ওখানে মেরে ফেলতো। তাও আমার জামা ধরেছিল, আমার জামা কোনো রকম বেঁচে গেছে। আমি বাঁচিয়ে যে কোনোভাবে গাড়ির ভিতরে উঠছি। তারপর আমার গাড়িকে অ্যাটাক করা হয়েছে, গাড়ির সামনের কাজ পিছনের কাজ দুটোই ভেঙে ফেলেছে। সামনের যে কাঁচ তারও বেশ কিছুটা অংশ ভাঙা হয়েছে। স্বাভাবিকভাবেই যে জায়গা একেবারে যাওয়া হয়েছিল সেখানে যথেষ্ট উত্তেজনা ছড়ায়, এবং দেখা যায় যে সেখানকার যারা মূলত একেবারে তৃণমূল সমর্থক তারা বিজেপির প্রার্থীকে দেখে মারমুখী হয়। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা।